এই ছেলে, তোমার সমস্যা কি? আমার পেছনে ঘুরঘুর করো কেন? দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো। তুমি জানো আমার বয়স কত? জানি আপনার বয়স ২৬ বছর আর আমার বয়স ১৮ বছর। আপনি আমার চেয়ে ৮ বছরের বড়। আমি তোমার চেয়ে ৮ বছরের বড়, এটা জেনেও আমার পেছনে ঘুরঘুর করো? বাহ, চমৎকার! তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকের পর থেকে আর কখনো আমার পেছনে ঘুরবে না। আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার পেছনে পেছনে ঘুরতেও ভালো লাগে। যদি আপনি একটা সুযোগ দেন তাহলে আপনার সাথে প্রেম করতে চাই। আমার সাথে প্রেম করতে চাও? 18 বছরের কচি ছেলে নাকি 26 বছরের বিবাহিতা নারীর সাথে প্রেম করতে চায়? তোমার কথাগুলো শুনেই তো আমার হাসি পাচ্ছে। আমি আপনাকে সত্যিই অনেক পছন্দ করি, তাই আপনার সাথে প্রেম করতে চাই। আর আমি এটাও জানি আপনার স্বামীর সাথে কিছুদিন পরেই আপনার ডিভোর্স হয়ে যাবে। এইসব তোমাকে কে বলেছে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু কিভাবে জেনেছ? জবাব দাও আমাকে, কার কাছে জেনেছ এসব? আপনার আর অপূর্ব ভাইয়ের মধ্যে কি চলছে সেটা সবাই জানে। প্রতি রাতে আপনারা দুজনে যে চিৎকার চেঁচামেচি করেন, এতে সবাই জেনে গেছে যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা মধুর। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, এটা তো স্বাভাবিক বিষয়। আর অপূর্ব রাগের মাথায় বলেছে যে ও আমাকে ডিভোর্স দিবে, আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আপনার সাথে অপূর্ব ভাইয়ের সম্পর্ক আর আগের মতো হবে না কখনো। আপনার স্বামী মিস্টার অপূর্ব যে প্রায় সময় তার নতুন গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, এটা অনেকেই দেখেছে। আমার স্বামী যা ইচ্ছা তা করবে। আমার স্বামী আমার সাথে ঝগড়া করবে। আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে। আমার স্বামী তার নতুন গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবে। তাতে তোমার সমস্যা কোথায়? আমার অনেক সমস্যা আছে। আপনার স্বামী আপনাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বলেই তো আমি আপনাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখছি। আচ্ছা, তোমার কি মাথায় সমস্যা আছে? দুনিয়াতে এত মেয়ে থাকতে তুমি আমার মতো একটা বুড়িকে কিভাবে পছন্দ করলে? যুবতী মেয়েরা কি তোমার সাথে প্রেম করতে চায় না? আমার সাথে প্রেম করার জন্য এই এলাকার সব মেয়েরা পাগল। এমনকি স্কুলেও অনেক মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। বুঝেছি, তুমি একেবারেই পাগল। এখন আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার এক ছাত্রের বাসায় পড়াতে যাচ্ছিলাম, আর প্রতিদিনের মতো তুমি আমার পিছু নিয়েছিলে। জানি আপনি এখন রিতাকে পড়াতে যাচ্ছেন। রিতাকে আমার কথা জিজ্ঞেস করলেই জানতে পারবেন সব মেয়েরা আমার জন্য পাগল। আমি মিথ্যা কথা বলছি না। তারপর রাকিব চলে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। 18 বছরের এই বাচ্চা ছেলে আমার সাথে প্রেম করতে চায়। কি অবাক কাণ্ড! রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রিতাদের বাসায় যাচ্ছি, আর ছেলেটার কথা ভাবছি। আসলে কি ছেলেটার সাথে প্রেম করার জন্য সব মেয়েরা পাগল? রিতা বই পড়ছে, আর আমি পাশেই বসে আছি। আজকে পড়াতে ভালো লাগছে না। বারবার ভাবছি ছেলেটার কথা কি রিতাকে জিজ্ঞেস করব। অনেক চিন্তা ভাবনা করে অবশেষে রিতাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি রাকিব নামে কোনো ছেলেকে চেনো? রাকিব কি তোমাদের স্কুলে পড়ে? রাকিবকে চেনে না এমন কোনো মেয়ে আছে নাকি এই এলাকায়? সবাই ওর জন্য পাগল। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী, ওদের অনেক টাকা আছে। কিন্তু ম্যাডাম, আপনি রাকিবের কথা কেন জিজ্ঞেস করছেন? আপনাকে কি কেউ কিছু বলেছে আমার ব্যাপারে? রিতার কথা শুনে মিথিলা বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। তাহলে কি রিতাও রাকিবের সাথে প্রেম করতে চায় নাকি? মিথিলা বুদ্ধি করে রিতাকে জিজ্ঞেস করলো, শুনলাম তুমিও নাকি রাকিবকে পছন্দ করো। আরো অনেক কিছুই শুনেছি,
এগুলো কি সত্যি? প্লিজ ম্যাডাম, আমার বাসায় বিচার দিয়েন না। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি যে স্কুলে রাকিবকে প্রপোজ করেছিলাম এটা আমার বাসায় বলবেন না প্লিজ। আব্বু আম্মু জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। ঠিকভাবে পড়াশোনা করবে। এখন প্রেম করার বয়স না, এখন পড়াশোনা করার বয়স। রিতাকে পড়ানো শেষে বাসায় চলে যাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। রাকিব যা বলেছিল সবই সত্যি। আসলে মেয়েরা ওর জন্য পাগল। এমনকি রিতার মতো এত সুন্দরী মেয়েও নাকি রাকিবকে প্রপোজ করেছে। বাসায় গিয়ে দেখি আমার স্বামী অপূর্ব তার গার্লফ্রেন্ডের সাথে প্রেমের খেলা খেলছে। আমাকে দেখে দুজনেই অবাক হয়ে যায়, কারণ আমি এই সময় বাসায় আসি না। আজকে তো তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। তো তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? কোনো সমস্যা হয়েছে? ঠিক আছো তুমি? না, আমি ঠিক নেই। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখে কোন স্ত্রী কি ঠিক থাকতে পারে? আর আমি তাড়াতাড়ি বাসায় চলে আসাতে তোমার অনেক সমস্যা হয়ে গেল, তাই না? না না, মানে তুমি যা ভাবছো তা না। ও আমার বান্ধবী, অনেকদিন পর দেখা, তাই বাসায় নিয়ে এসেছি। আমরা শুধুমাত্র বন্ধু, এর বেশি কিছুই না। বন্ধু নাকি অন্য কিছু সেটা তো আমি নিজের চোখেই দেখেছি। তোমার মতো চরিত্রহীন মানুষের সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি চলে যাচ্ছি। তুমি তোমার নতুন গার্লফ্রেন্ডকে বিয়ে করে সুখে সংসার করো। অপূর্বর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। জানি না এখন কোথায় যাব। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোথায় যাওয়া যায়। বাবা মার কাছে তো ফিরে যেতে পারবো না, কারণ বিয়ের দিন বাসা থেকে পালিয়েছিলাম। আমি অপূর্বকে অনেক ভালোবাসতাম। যে অপূর্বকে ভালোবেসে বাসা থেকে পালিয়েছিলাম, সেই অপূর্ব আমাকে রেখে অন্য মেয়ের সাথে গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এমন সময় একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। তারপর রাকিব গাড়ি থেকে নামলে বুঝতে পারলাম এটা রাকিবের গাড়ি। ও এখানে কেন এসেছে আর আমি যে এখানে আছি এটা ও কিভাবে জানলো? এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? আমার সাথে চলুন, আমি আপনার থাকার ব্যবস্থা করছি। তোমার সাথে কোথায় যাব? আর আমাকে দেখে কি সস্তা মেয়ে মনে হয়? যার তার সাথে আমি যাব না। আমাকে আমার মতো থাকতে দাও। আপনার আর যাওয়ার কোনো জায়গা নেই। বিয়ের দিনই তো বাড়ি থেকে পালিয়েছিলেন। এরপর একবারও নিজের বাবা মায়ের খবর নেননি। আপনার বাবা যেই পৃথিবীতে বেঁচে নেই সেই খবরটাও জানেন না। আমার বাবা বেঁচে নেই মানে? এসব তুমি কি বলছো? বাবা কিভাবে মারা গেছে? কেউ একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? আপনি যেদিন বাড়ি থেকে পালিয়েছিলেন সেদিন আপনার বাবা মারা যান। এরপর থেকে আপনার বাড়ির লোকেরা সারা জীবনের জন্য বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে আপনার জন্য। এত কিছু তুমি কিভাবে জানলে? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আগে কখনো তোমাকে দেখেছি বলে তো মনে হয় না। আমার এক বন্ধুর ভাইয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল। আপনি তো আপনার প্রেমিকের জন্য বিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন। আপনার বাবা যখন মারা যায় তখন আমি আপনার বাবার সামনে ছিলাম। জানি না কেন তিনি আমাকে তার কাছে ডেকে বলেছিলেন আমার মেয়েটার খেয়াল রেখো। আপনার বাবা যখন আমাকে এই কথাটা বলেছিল তখন আমি অনেক অবাক হয়েছিলাম। তিনি এটা কেন বলেছেন সেটা জিজ্ঞেস করার সুযোগ পাইনি। এর আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে যান। বাবার মৃত্যুর কথা শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমার দু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। কিছুতেই আমার কান্না থামছে না। রাকিব আমাকে টেনে গাড়িতে উঠিয়ে নিল। জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়িটা থামলো একটা বাড়ির সামনে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই রাকিব বলল, এটা আমাদের বাড়ি।
আজকে থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। তারপর রাকিবদের বাড়ির একজন আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। এই রুমেই আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছি। বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে অনেক বড় ভুল করেছিলাম। সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। আমি জানি না বাবা কেন রাকিবকে বলেছিল আমার খেয়াল রাখতে। এমন সময় খেয়াল করলাম রাকিব আমার সামনে দাঁড়িয়ে আছে। ও যে কখন আমার সামনে এসেছে সেটা খেয়ালই করিনি। ওকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। বিপদের সময় আমাকে নিজের বাসায় আশ্রয় দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি রাকিবের জীবনটা নষ্ট করে দিচ্ছি। আমি ওর চেয়ে বয়সে অনেক বড়। ওর সাথে আমার সম্পর্ক এই সমাজ মেনে নেবে না। আমরা শান্তিতে থাকতে পারবো না। তাই রাকিবকে আমার বোঝানো উচিত। দেখো রাকিব, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়। তাছাড়া তোমার বাবা মা কখনো আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমার মা এই দুনিয়াতে নেই, আর বাবা থাকতেও নেই। ব্যবসার কাজে বাবা সব সময় ব্যস্ত থাকেন। তাই আমি অনেক আগেই ঠিক করেছি এমন একজনকে বিয়ে করব যে শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার ধন সম্পদকে নয়। তুমি অনেক ভালো মনের মানুষ। অবশ্যই তুমি তোমার জন্য একজন যোগ্য স্ত্রী পাবে, কিন্তু এখন তোমার বিয়ে করার বয়স না। তাছাড়া তুমি এখন স্কুলে পড়ো। এই সময় তোমার শুধুমাত্র লেখাপড়ার দিকে খেয়াল রাখা উচিত। এখন এইসব কথা থাক, আপনি এখন বিশ্রাম নিন। সকালে আপনার সাথে প্রেম ভালোবাসা নিয়ে অনেক কথা হবে। রাকিব, আর একটু থাকবে আমার সাথে? আমার অনেক ইচ্ছা করছে চুপচাপ তোমার সাথে দাঁড়িয়ে থাকতে। মনে হচ্ছে বৃষ্টি হবে। তোমার সাথে দাঁড়িয়ে এই বৃষ্টি উপভোগ করতে চাই। রাকিবের সাথে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। রাকিব অনেক খুশি। জানি না কতক্ষণ ওর এই খুশিটা থাকবে। সকালে ঘুম থেকে উঠে খবর পেলাম সে চলে গেছে। রাতেই সে চলে গেছে, আর আমার জন্য রেখে গেছে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমাকে মাফ করে দিও। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি চাই না তুমি আমার মতো বিবাহিত কোনো মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দাও। আমাকে বিয়ে করলে সমাজে তোমার অনেক অসম্মান হবে। এটা আমি চাই না। তোমাকে একটা কথা বলতে পারিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না।